নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব মহালয়ার দিন বিশেষ একটি ফুল এবং গাছের মূল এই দিন নিজের বাড়িতে নিয়ে আসুন এবং এই ক্রিয়াটি করুন। দেখবেন মা দুর্গার কৃপায় দুর্গতি নাশিনী মা দুর্গা সমস্ত বাধা বিপত্তি অর্থ সংকট প্রত্যেকটি দূরীভূত করে দিবে। পরিবারের এতে মঙ্গল হবে এবং গৃহের শ্রীবৃদ্ধিও হবে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে এই বছর 1431 বঙ্গাব্দ 2024 মহালয়া অমাবস্যা পড়েছে আগামী 2রা অক্টোবর বুধবার দিন। একদিকে এটি যেমন মহালয়ার অমাবস্যা অর্থাৎ পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনাকে নির্ধারিত করে এবং সব থেকে বড় কথা হলো এই দিনই আবার পড়েছে সূর্যগ্রহণ। ফলে অন্যান্য আর 5টি অমাবস্যা থেকে এই অমাবস্যার গুরুত্ব অনেকটাই বেশি। আর এই অমাবস্যা তিথি চলাকালীন যদি এই ছোট্ট একটি উপায় করতে পারেন তাহলে আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ যেমন তাড়াতাড়ি সম্পন্ন হবে, ঠিক তেমনি পারিবারিক অশান্তি থেকে আপনারা খুব সহজেই রেহাই পাবেন এবং এই উপায়টির মাধ্যমে অন্যের কাছে আপনি নিজেকে অত্যন্ত বলশালী অনুভব করবেন এবং এই উপায়টি করলে আপনার জীবনে একটিও গোপন শত্রু থাকবে না, গোপন শত্রুরা দমন হয়ে যাবে। সর্বোপরি জীবনের সকল বাধা বিপত্তি আপনার দূর হবে। আপনারা এক কথাই বললে অপরাজেয় হয়ে উঠবেন এই ছোট্ট উপচারটির মাধ্যমে। যাই হোক, যারা মহালয়ার দিন কোনো কারণবশত এই ক্রিয়াটি করতে যদি না পারেন তারা যে কোনো অমাবস্যা তিথিতে এই ক্রিয়াটি করতে পারেন বা দুর্গাষ্টমী অথবা বিজয়া দশমীর দিনও এই উপায়টি কিন্তু করা যায়। যাই হোক, এরপর জেনে নিন যে উপায়টি কিভাবে করবেন। দেখুন, এই ক্ষেত্রে অপরাজিতা ফুল এবং অপরাজিতা গাছের মূল ব্যবহার করবেন এই বিশেষ টোটকাটি করার জন্য। মহালয়ার দিন সকালে স্নান পর্ব সেরে পবিত্র হয়ে আপনারা অপরাজিতা ফুল সংগ্রহ করে নিয়ে আসবেন এবং আপনি যদি অপরাজিতা গাছের মূল ধারণ করতে চান তাহলে সেই সময় অপরাজিতা গাছের মূলও সঙ্গে করে নিয়ে আসবেন। এছাড়াও সাদা হোক বা নীল অপরাজিতা যেটি আপনারা পাবেন হাতের সামনে, সেটি দিয়েই কিন্তু উপায়টি আপনারা খুব সহজেই করতে পারেন। দেখুন, যে স্থানে আপনি এই ক্রিয়াটি করতে চাইছেন সেই স্থানের উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে এই ক্রিয়াটিকে সম্পন্ন করা প্রয়োজন, বা আপনারা নিজেদের ঠাকুর ঘরে বসেও এই উপায়টি করতে পারেন। আপনারা মহালয়ার দিন আপনাদের গৃহের ঈশান কোণে বা ঠাকুর ঘরের ঈশান কোণে যেখানেই ক্রিয়াটি করবেন সেই জায়গাটি ভালো করে পরিষ্কার করে নেবেন। তারপরে সেখানে আপনারা একটি মা দুর্গার ছবি জলচৌকির উপর স্থাপন করবেন। এরপর আপনারা উক্ত স্থানে একটি প্রদীপ ও ধূপ প্রজ্বলিত করবেন। এরপর মনে মনে গণেশজিকে স্মরণ করে তার উদ্দেশ্যে বলবেন ওম শ্রী গণেশায় নমঃ। এরপর প্রভু নারায়ণ, সূর্যনারায়ণ এবং সকল দেবদেবীকে মনে মনে স্মরণ করে উক্ত স্থানে সামান্য গঙ্গা জল ছিটিয়ে দেবেন এবং ঠাকুর ঘরে আপনাদের যদি শ্রীকৃষ্ণ বা নারায়ণের ছবি থাকে তাহলে উনার চরণে 2টি তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন। এরপর আপনারা নিজস্ব ডান হাতে একটি অপরাজিতা ফুল নিয়ে মনে মনে 108 বার এই বিশেষ মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হলো ওম অপরাজিতায় নমঃ। এই মন্ত্রটি আপনারা 108 বার উচ্চারণ করে মনে ভক্তি রেখে বিশ্বাসের সঙ্গে মায়ের চরণে এই ফুলটি স্পর্শ করাবেন। সবার প্রথমে উক্ত মূলটিকে কাঁচা দুধ এবং গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন। তারপর ঠিক একইভাবে হাতের তালুতে অপরাজিতা গাছের মূলটিকে নিয়ে 108 বার ওম অপরাজিতায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন। তারপর মা দুর্গার চরণে অপরাজিতা গাছের মূলটি স্পর্শ করিয়ে আপনারা পুরুষেরা যারা রয়েছেন তারা নিজের ডান হাতে এবং মহিলারা বাম হাতে ধারণ করতে পারেন। এই মহালয়ার অমাবস্যা তিথি চলাকালীন বা আপনারা নিজেদের কোমরে গলাতেও এই শিকড় ধারণ করতে পারেন এবং আগে যে অপরাজিতা ফুলটি আপনারা স্পর্শ করিয়েছিলেন মা দুর্গার চরণে সেটিও কিন্তু আপনারা রূপোর কৌটোর মধ্যে ভরে আপনাদের বাড়ির সব থেকে পবিত্র স্থানে, গোপন স্থানে এটি রেখে দিন। এর ফলে আপনারা খুব শীঘ্রই নিজের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সমস্ত বাধা বিপত্তি
এই ক্রিয়াটির মাধ্যমে দূর হবে এবং মা দুর্গার অশেষ কৃপায় আপনারা প্রত্যেকটি কাজে সফলতা জীবনে পাবেন। তবে উপায়টি করার সময় একনিষ্ঠ মন রাখতে হবে, উপায়টির প্রতি বিশ্বাস ভরসা রাখতে হবে এবং উপায়টি যখন করবেন তখন মা দুর্গার চরণ স্মরণ করে নিজের সমস্ত মনস্কামনা মনোবাসনা মাকে অবশ্যই জানাবেন। এর ফলে অপার সৌভাগ্যের অধিকারী যেমন হবেন, ঠিক তেমনি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং আপনাদের প্রত্যেকটি ছোট বড় মনস্কামনাগুলি পূরণ হবে। এবং কি এই উপায়টি যদি আপনারা মহালয়ার দিন করতে নাও পারেন, পুনরায় বলছি, অষ্টমীর দিন, বিজয়া দশমীর দিন তথা যে কোনো অমাবস্যার দিনেও এই উপায়টি কিন্তু আপনারা করতে পারেন। দেখুন, অপরাজিতা ফুল হলো শিব ও শক্তির প্রতীক, সুতরাং আপনারা ভুল করেও মা লক্ষ্মীর চরণে কিন্তু এই অপরাজিতা ফুল নিবেদন করবেন না। উনার সম্মুখ ভাগে রাখতে পারেন বা মা লক্ষ্মীর মাথার উপর রাখতে পারেন, অসুবিধা নেই, কিন্তু চরণে নিবেদন করতে নেই। দেখুন, এই অপরাজিতা ফুল মা দুর্গার অত্যন্ত প্রিয় ফুল, তাই মা দুর্গার অপর নামই হলো অপরাজিতা। এরপর আপনারা আরো একটি উপায় করতে পারেন। এর ফলেও জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূরীভূত হয় এবং অর্থ কষ্ট দূরীভূত হয় এবং জীবনে মান সম্মান প্রতিপত্তি ধনসম্পত্তি বৃদ্ধি পায়। কি করবেন? শুদ্ধ মনে মা লক্ষ্মীর পুজো করবেন এবং 108 বার মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র মহালয়ার দিন জপ করবেন এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর আপনারা অতি অবশ্যই নিজের মনের যাবতীয় ইচ্ছা মনোবাসনা চাহিদা প্রত্যেকটি যেগুলো আপনারা চান সেগুলি ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে মনে বিশ্বাস রেখে মা লক্ষ্মীকে জানাবেন। এরপর শ্রী গণেশজির মূর্তি বা ছবির সামনে বসে উনার উদ্দেশ্যে লাড্ডু ওই নৈবেদ্য নিবেদন করবেন, সাথে একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ওম সৌভাগ্য বর্ধনায় নমঃ। দেখুন, এই মন্ত্রটি অন্তত 3 বার অতি অবশ্যই জপ করবেন। দেখবেন 1 সপ্তাহের মধ্যেই আপনাদের জীবনে এক অভূতপূর্ণ সুফল মিলেছে এবং আপনারা যে কাজেই হাত দিবেন তাতে সফলতা পাবেন। আপনাদের আটকে থাকা কাজ সম্পন্ন হয়ে যাবে, আপনাদের চিন্তা শক্তিতে পজিটিভ পাওয়ার বৃদ্ধি পাবে। যাই হোক, আপনারা লক্ষ্মী গণেশের অবশ্যই এইভাবে পুজো করুন এবং তামা পিতল বা রূপোর কৌটোতে যে অপরাজিতা ফুলটি আপনি মা লক্ষ্মীর মাথার উপর বা বুকের উপর দিয়েছেন সেই ফুলটি পুজো শেষে মহালয়ার দিনই কিন্তু ওই ফুলটি সংগ্রহ করে মায়ের কাছ থেকে সংগ্রহ করবেন অপরাজিতা ফুলটি এবং আপনারা রূপো তামা অথবা পিতলের কৌটোতে সেটি ভরে আপনার ইম্পর্টেন্ট কোনো ফাইলপত্র যেখানে রাখেন, যেখানে গহনাগাটি রাখেন, টাকা পয়সা রাখেন, এরকম পবিত্র একটি স্থানে রেখে দিবেন। দেখুন, এই উপায়টি করলে কি হয়, সংসার থেকে বাজে খরচটা কমবে, ডিপ্রেশন দূর হবে, আপদ বিপদ থেকে রক্ষা পাবেন এবং চরম আর্থিক উন্নতির অনুভব করতে পারবেন। জীবনে কর্মে সফলতা পাবেন তথা বিশেষ করে যাদের গোপন শত্রু রয়েছে তারা কিন্তু শত চেষ্টা করেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তথা মা লক্ষ্মী ও মা দুর্গার কৃপায় এই ক্রিয়া পালনকারী ব্যক্তিদের জীবনে নূতন সূর্যোদয়ের মতনই অতি সৌভাগ্যের উদয় ঘটে। যাই হোক, এই দুটি উপায় বা ক্রিয়া আপনারা মহালয়ার দিন করে দেখুন, অত্যন্ত জীবনে ভালো একটা বেনিফিট পাবেন, জীবনে আপনারা কিন্তু সৌভাগ্য ফিরে পাবেন। যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং কমেন্টে একটি বার হলেও জয় মা দুর্গা জয় মা লক্ষ্মী লিখে জানাবেন। এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং এরকমই ধার্মিক সংক্রান্ত ভিডিওগুলো দেখার জন্য এই চ্যানেলটির সঙ্গে থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।